ধর্ষণ মামলায় ৩০ দিনের মধ্যে তদন্ত শেষ এবং ১৮০ কার্যদিবসে বিচার শেষ করার কথা থাকলেও অধিকাংশ মামলার ক্ষেত্রেই নেই বাস্তবায়ন। এরই মধ্যে আইনটি সংশোধন করে সময় আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে আইনজ্ঞরা বলছেন এটি বাস্তবায়নযোগ্য নয়। ২০২৫ কোনোভাবেই যেন লাগাম টানা যাচ্ছে না নারী নির্যাতন, নিপীড়ন কিংবা ধর্ষণের। বছরের প্রথম ২ মাসে ধর্ষণের সংখ্যা প্রায় ১০০ ছুঁই। এর মধ্যে জানুয়ারি মাসে ধর্ষণের ঘটনা ঘটে কমপক্ষে ৪২টি। ফেব্রুয়ারিতে সে সংখ্যা গিয়ে দাঁড়ায় ৫৭তে। এ ধরনের সহিংসতা থেকে রেহাই পায়নি শিশুরাও। গত ২ মাসে কমপক্ষে ২৫ শিশু ধর্ষণের শিকার হয়। ধর্ষণ ও নারী নির্যাতন বিচারে আইন বলছে ৯০ দিনে তদন্ত শেষ করে ১৮০ দিনের মধ্যে শেষ করতে হবে সম্পূর্ণ বিচার প্রক্রিয়া। তবে মাগুরার ধর্ষণের ঘটনার পর সে আইন সংশোধনের কথা জানান আইন উপদেষ্টা। ১৮০ দিন ছিল, সেটা আমরা ৯০ দিন করছি। ৯০ দিন করার পর এর আগে নিয়ম ছিল ১৮০ দিনের মধ্যে যদি বিচার না হয় তাহলে তার একটা জামিন পাওয়ার অধিকার জন্মায়। আমরা জামিন পাওয়ার অধিকারও রাখবো না। বিচার দ্রুত শেষ করতে ১৫ দিনের মধ্যে তদন্ত এবং ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করার কথা জানান তিনি। তবে আইনজীবীরা জানান ৩ মাসে বিচার শেষ করা গেলেও ২ সপ্তাহে তদন্ত শেষ করা সম্ভব নয়। বিচারটা হয়তো ৯০ দিনে শেষ করা সম্ভব, সেটার একটা যৌক্তিকতা হয়তো তৈরি করা যায়। ১৮০ দিনের পরিবর্তে আপনার ৯০ দিনের মধ্যে করা যাবে, কিন্তু ১৫ দিনে তদন্ত করবেন কীভাবে? ১৫ দিনে তদন্তের যখন আপনি বাধ্যবাধকতা থাকবে, তখন আমাদের অভিজ্ঞতা যেটা বলে, তখন যেটা হবে সেটা হচ্ছে নিরীহ মানুষকে দোষী হিসেবে সাব্যস্ত করে আদালতে সোপর্দ করা এবং তাদের কাছ থেকে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া, ওই জবানবন্দির মাধ্যমে তাদের এই যে গ্রেপ্তারটাকে জায়েজ করার চেষ্টা করা, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু তখন ঘটতে থাকবে। আইন উপদেষ্টার সিদ্ধান্ত বাস্তবায়নযোগ্য নয় জানিয়ে সিনিয়র এ আইনজীবী জানান সময় কমানোর সিদ্ধান্ত কোনো ধরনের সুফল বয়ে আনবে না। যে অ্যামেন্ডমেন্টটা করা হয়েছে প্রকৃতপক্ষে সেই অ্যামেন্ডমেন্টটা মানে পরিবর্তনটা, আইনের পরিবর্তনটা খুব একটা কার্যকরী হবে না এই ধরনের অপরাধগুলোকে ঠেকাতে। কেননা যখন আইন না বলে দেয় কোনো কনসিকুয়েন্স, অর্থাৎ এই যে সময়ের মধ্যে যদি তদন্ত না শেষ হয়, সময়ের মধ্যে যদি বিচার কার্য না শেষ হয়, তবে তার ফলাফল কি এই যে ওই সময় উত্তীর্ণ হয়ে যাওয়ার পর এই মামলাটার রায় হয়ে যাবে? তা তো না। অথবা এই সময় মতো যদি তদন্ত না হয় অথবা সময় মতো যদি রায় না হয়, বিচার কার্য শেষ না হয়, তবে কি মামলাটা খারিজ হবে? তাও নয়। আইনের পরিবর্তন না করে অপরাধ দমনের আগে সমাজের পরিবর্তন দরকার, সেই সাথে কঠোর হাতে দমন করতে হবে বিদ্যমান অস্থিরতা বলেও জানান আইনজীবীরা। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।